আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশে তারেক রহমান পদার্পণ করেছেন দীর্ঘ ১৮ বছর পর। এবং একই সঙ্গে আপনারা অবগত আছেন যে তারেক রহমান আসার পর বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্সড একটা ব্যাপার কিন্তু তৈরি হয়েছে। সবথেকে বড় যে ব্যাপারটি যে জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফিরলেন, ফেরার পর আপনারা দেখেছেন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামলেন। নামার পর সেখানে পরিবার, শাশুড়ি সবার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সেখান থেকে সরাসরি চলে গেলেন জনগণের কাতারে, মানে জনগণের কাছে। তার জন্য যেই লক্ষ, লক্ষ জনগণ বা লক্ষ, লক্ষ মানুষ তারা যে অপেক্ষা করছিল ৩০০ ফিটের সেই মঞ্চে, সেখানে তিনি গেলেন এবং সেখানে যেয়ে কিন্তু তিনি একটা বিশাল আ মানে খুব বিশাল বলব না, খুবই ছোট্ট কিন্তু খুবই আমি বলব যে খুবই ইম্পোর্টেন্ট একটা ভাষণ কিন্তু তিনি দিয়েছেন। তিনি কিন্তু সেখানে এক নজরে পুরো বাংলাদেশে তার আগামীর পরিকল্পনা কি সেটি তিনি বলে দিয়েছেন। তার বক্তব্যের পুরো বক্তব্যটি হয়তোবা আমি বলছি না, বা তার বক্তব্যের কিছু পয়েন্ট যেটি ইতিমধ্যেই পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে সেটি হচ্ছে যে আই হ্যাভ আ প্ল্যান, যেটি মার্কিন লুথার কিং মার্টিন লুথার কিং যেটি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম, সেটির আদলেই কিন্তু তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এবং সবার শেষে তিনি কিন্তু বলেছেন যে উই হ্যাভ আ প্ল্যান। দুটো শব্দই কিন্তু তিনি বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান এবং উই হ্যাভ আ প্ল্যান। মানে হচ্ছে তিনি একই সঙ্গে সবার পরিকল্পনাকে নিয়েই, মানে বিএনপির ভেতরেও যেই নেতা কর্মীরা রয়েছেন তাদের সবার যে নিজ নিজ পরিকল্পনা আছেন সেটাকেও কিন্তু তিনি ভ্যালিউ করেছেন, সেটাকেও তিনি সম্মান জানিয়েছেন। তিনি নেতাকর্মীদের প্ল্যানটাকেও কিন্তু নিজের করে নিয়েছেন যে উই হ্যাভ আ প্ল্যান। আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। এটা গেল তার বক্তব্যের একটা দিক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তিনি ঠিক যেন আসলেন, দেখলেন এবং জয় করলেন একটা ব্যাপার কিন্তু আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে যে এই যে তিনি মঞ্চে ওঠার পর তার বক্তব্যের ভেতর দিয়ে কয়েকটি আচরণ, ব্যবহার যেটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তার জন্য যে চেয়ারটি বসানো ছিল সেই চেয়ারটিকে তিনি সরিয়ে দিয়ে একটা সাধারণ চেয়ার নিয়ে কিন্তু তিনি সেখানে বসলেন। এবং তিনি তার বক্তব্যের মধ্যে একটা কথা স্পষ্ট করে বলেছেন, এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার। সবাই একত্রে এই দেশটাকে গড়ার একটা পরিকল্পনা তিনি, মানে একটা একটা বার্তা তিনি দিয়েছেন। এবং আন্তর্জাতিক যেই সংবাদ মাধ্যম দি স্টেটসম্যান সেটিকেই কিন্তু ধরেছে যে এই দেশটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার, এবং সবাইকে নিয়ে একত্রে একটা দেশ তিনি গড়তে চান। তার বক্তব্যের মধ্যে আরো একটা পয়েন্ট সেটি হচ্ছে যে তিনি শান্তির বার্তা দিয়েছেন। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। তিনি তার বক্তব্যের মধ্যে কাউকে, যেটা আমাদের বাংলাদেশের চিরচেনা একটা রূপ, যে আমরা একে দোষারোপ করি, ওকে দোষারোপ করি, এর নামে বাজে কথা, ওর নামে বাজে কথা। তিনি তার বক্তব্যের মধ্যে একবারও কিন্তু কারোর নাম উচ্চারণ করেন নাই। কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন নাই। কাউকে কোনো দোষারোপ করেন নাই। সবকিছু মিলিয়ে আমি মনে করি তারেক রহমানের এই যে আই হ্যাভ আ প্ল্যান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই, আমি বলবো যে আপনার খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য কিন্তু এটা ছিল। এখন এই যে তারেক রহমান কথা বললেন, এই আই হ্যাভ আ প্ল্যান, এই আই হ্যাভ আ প্ল্যানের পরে আসলে জনমানুষের মধ্যে কি চিন্তা, জনমানুষ তার এই আই হ্যাভ আ প্ল্যানটাকে কিভাবে নিয়েছে, মানুষের রিয়াকশন কি, মানুষ কি বলছে, আজকের আলোচনাটা হচ্ছে ঠিক এই জায়গাটাতেই। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমান যে দেশে ফিরবেন, তার ফেরার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করছিল। যারা তারেক রহমানকে পছন্দ করেন না তারাও অপেক্ষা করছিল যে দেখি ইনি কখনো বাংলাদেশে ফেরেন কিনা। আর যারা তারেক রহমানকে চেয়েছে, তারেক রহমানকে নেতা মেনেছে, তারা তো ডেফিনেটলি চেয়েছে
আবার দেখা যায় যে বাংলাদেশের আরেক দল মানুষ আছে যারা হচ্ছে হুজুগে বাঙালি। এই হুজুগে বাঙালিরাও কিন্তু চেয়েছে যে তারেক রহমান ফিরে আসুক এবং তারেক রহমান দেশের একটা গুরুত্বপূর্ণ অবস্থাতেই তিনি যেন ফিরে এসে দেশের হাল ধরতে পারেন, এরকম একটা চাওয়া কিন্তু সবার মধ্যেই ছিল। এটা কারোর পছন্দ হোক কিংবা না হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, সবাই চায় বিএনপি ক্ষমতায় আসুক। কারণ বিএনপি ক্ষমতায় আসলে এটা সকলের জন্যই ভালো হবে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যেইভাবে জামাত শিবিরের একটা রাজনীতি বা যে ফোর্স আমি দেখতে পাচ্ছি সেটি বাংলাদেশের জন্য ভালো কোনো লক্ষণ নয় বলেই আমার কাছে মনে হয়। এটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি। তবে তারেক রহমানের এটা নিয়ে বাংলাদেশের যে লোকাল একদম সাধারণ মানুষ, আমি যদি বলি যে আমি একজন আনারস বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, আমি কথা বলছিলাম একজন পিঠাওয়ালার সাথে, আমি কথা বলছিলাম রিক্সাওয়ালার সাথে, একজন ড্রাইভার, বাইক রাইডারের সঙ্গে। সবাই কিন্তু একটা কথাই, যে তারেক রহমানের কাছে কিন্তু সবার একটা আশা আছে। সবাই চায় যে তারেক রহমান দেশটাকে নিজের মতো করে গুছিয়ে নিবে এবং সবাই তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি যতখানি সব জায়গায় কথা বলেছি, সর্বসাধারণে আমার কাছে কিন্তু এটি মনে হচ্ছে এবং সর্বসাধারণও যে কথাটি বলছে যে তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান, এইটা সবাই চায় যে এটা একটা পজিটিভ বাস্তবায়নের দিকেই যাবে। এরকমটাই হচ্ছে সাধারণ মানুষের চিন্তা ভাবনা। তো দর্শক, আমি ক্রিটিক্যাল এক্সপ্লেনেশনের ভেতর দিয়ে এই অর্থেই যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানের এই আই হ্যাভ আ প্ল্যান নিয়ে সাধারণ মানুষের যে রিয়াকশন, সেটি আমি কয়েকদিন পর আপনাদের সামনে তুলে ধরবো। অতএব সাধারণ মানুষের যেই চিন্তা ভাবনা, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।